লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে বর্ধমানে পথে নামল জেলা কংগ্রেস। বুধবার পারবীর হাটা মোড় থেকে আরজি ভবন পর্যন্ত মিছিলের পর আরজি ভবনের সামনে আধ ঘন্টা পথ অবরোধ করেন কংগ্রেসের নেতা কর্মীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্কুলের সময়ে সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেসের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। আর খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, ছাত্রর স্বার্থে কথা বলায় রাহুল প্রিয়াঙ্কাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে এই অবরোধ অনুচিত ছিল। নজর রয়েছে পূর্ব বর্ধমানের দিকে। আপনাদের জানিয়ে রাখি, রাহুল প্রিয়াঙ্কার গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পূর্ব বর্ধমান। পথ অবরোধ করে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। গতকালকে আমরা দেখেছি দিল্লির বুকে কিভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বদের অগণতান্ত্রিক পদ্ধতিতে অ্যারেস্ট করে তাকে ফিজিক্যালি হেনস্থা করে রাহুল গান্ধীকে রক্তাক্ত করা হয়েছে। তার পা থেকে চটি খুলে নেওয়া হয়েছে, তাকে হেঁচড়াতে দিল্লি পুলিশ নিয়ে গেছে এই অপদার্থ অমিত শাহের নির্দেশ মতো। কেন? রাহুল গান্ধীরা, প্রিয়াঙ্কা গান্ধীরা এই দেশের যারা ভবিষ্যৎ নিট পরীক্ষায় উত্তীর্ণ, তাদের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেই কারণে তারা রাস্তায় নেমেছিল। সেটা কি অপরাধ? এই দেশে গণতন্ত্র বলে কি কিছু নেই? ভবিষ্যৎ বলে কি কিছু নেই? সেই ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, যে কারণের জন্য আজকে নিট পরীক্ষার্থী উত্তীর্ণরা সুইসাইড পর্যন্ত করেছে, তার দাদারা, তার পরিবার পরিজনরা গলায় সেই বাচ্চা 20-21 বছরের ছেলেদের ছবি নিয়ে তারা এসছে, উই ওয়ান্ট জাস্টিস ফর ইয়াস। তারা সুইসাইড করেছে কি না, তারা 15 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করার পর যখন সকালবেলায় উঠে শুনছে যে তাদের পরীক্ষাটাই বাতিল হয়ে গেছে, সেই জন্য রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় নেমেছিল যুবকদের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে। তাকে অগণতান্ত্রিক পদ্ধতিতে অ্যারেস্ট করেছে, তারপর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বর্তমানের পারবিরাটায় রাস্তা অবরোধ করলাম। কেন এই সবথেকে গণতান্ত্রিক ভাবে প্রত্যেক দলেরই তার অধিকার আছে অবরোধ করা, কিন্তু তার অবরোধের একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। 8 ঘন্টার উপর অনেকক্ষণ ধরে অবরোধ, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এখানে সেন্ট পলসের বাস, জেভিয়ার্স এর বাস, তারপর অর্চিডের বাস, গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে, এদিকেও গাড়ি আছে, সেমফোর্ডের বাস, চৈতন্যর বাস, তো বিভিন্ন প্লাস এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। তো আমরা দেখছিলাম একটা রাজনৈতিক দল তার অবরোধ করছে, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ, তখন তো বাধ্য হয়ে যাতে বাসগুলো যাতে বেরিয়ে যায়। কেন? একটা স্টুডেন্ট সকাল 7টার মধ্যে, 7:30টার মধ্যে স্কুলে ঢোকে, এবার বাড়ি ফেরার সময় যদি 1:15 নাগাদ যদি 8 ঘন্টা ধরে বাসগুলো দেয়, তা স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসাবে সেই পাশে থাকা উচিত বলে মনে। সেই হিসাবে আমরা পাশে থেকে রাস্তাটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আমরা কংগ্রেসের যারা ছিল ওরা আমাদের দেখে সাইডে সরে গেলেন, ওরা ওদের মতন করলেন, কিন্তু রাস্তাটা পরিষ্কার করে দুদিক থেকে বাস চলেছে। সেখানে এখানে বর্ধমান হসপিটালে এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, সেই জন্য